আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের দেখাবো কিভাবে প্যান কাটিং সালোয়ার বানাই। আমি 2 গজ 4 গিরা কাপড় নিছি। আমার সালোয়ারের লম্বা হচ্ছে গিয়ে 37 ইঞ্চি। সালোয়ারের জন্য কাপড় লাগবে 2 গজ 4 গিরা। আমি 2 গজ দিয়েই বানাচ্ছি, কারণ 4 গিরা কাপড় আনছি। 4 গিরা আমি কাজে লাগাবো না, 2 গজ 2 গিরা দিয়েই কাজ সারবো। 4 গিরা কাপড় আমি আলাদাভাবে কেটে নিছি। চার ইঞ্চি কাপড় আমি কোমরের জন্য রেখে দিচ্ছি, যেহেতু আমি রাবার ভরবো তাই আমি 4 ইঞ্চি কাপড় রেখে দিচ্ছি সেলাইয়ের জন্য। দাগ দিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। এখন নিয়ে নেব আমি হাইয়ের মাপ। 14.5 ইঞ্চি আমার হাইয়ের মাপ। পায়ের দাঁড় নিলাম 7 ইঞ্চি। 7.5 ইঞ্চি নিলেও হয়, 7 ইঞ্চি নিলেও হয়। রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আমার যে ভিডিওগুলো আমি ছাড়ি সেই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে। রাউন্ড শেপ দেওয়া শেষ। এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। আমি মোবাইল দেখে দেখে কাজ শিখছি, আমি কোনো দর্জির মাধ্যমে কাজ শিখিনি। আমি নিজে নিজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে কাজ শিখছি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্যান কাটিং সেলাই করে। আমার সিজারটা একটু ধার কম, তাই কাটতে একটু সমস্যা হচ্ছে। কেউ বলে সিজার, কেউ বলে কাঁচি, কেউ বলে কেসি। এক্সট্রা যে কাপড়টুকু সাইড থেকে বের হয়েছে ওই কাপড় দিয়ে আমি পায়ের দাঁড়ে প্যান কাটিং সালোয়ারের ডিজাইন করার জন্য নিয়ে নেব। কাপড় কাটা শেষ। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে প্যান কাটিং সালোয়ার